তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে আছো অনেক ভালো। আমার মনে হয় তোমরা কম বেশি সকলেই মামুন লাইলার গল্পটি জানো। আর যদি ভাই তুই অগরের ড্রামার সাথে পরিচিত না হয়ে থাকোস, তাহলে ভাই তুই ভাই বাংলাদেশি না, তুই অন্য একটা গ্রহেই বসবাস করস। ঘটনাটা আর কিছুই না, ঘটনাটা হইতেছে কি আমাদের টিকটক সেলিব্রিটি প্রিন্স মামুন আজ থেকে 2 মাস আগে একটা নতুন বিয়ে করে, আর বিয়ে করার পরে ভাই ওর বাসর রাতের ভিডিও আপলোড করে দেয়। আমার জানের ইচ্ছা আমার ইচ্ছা। আই লাভ ইউ জান। শুরু করতেছি ইয়েস বেবি ইয়েস। জান দেখছেন কত ভালো একটা জামাই পেছে, আর কিছু লাগে জীবনে? কিরে বাইনচোদ, ভিডিও শেষ? বাইনচোদ এই ভিডিওতে সেক্স কো, বাইনচোদ বাসর রাতের ভিডিওর মধ্যে সেক্স দেখতে পারিস? বাইনচোদ এই ভিডিওতে সেক্স কো, বাইনচোদ সেক্স কো বাইনচোদ। আপনিও কি এই ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছেন? সমস্যা নাই, কারণ এই প্রতারণার বিচার করছে লাইলা আফা। তাই আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো। লাইলা আফা তো তাও ওদের বৈবাহিক জীবনে 2 বছর সময় দিছিলেন, কিন্তু উপরালা তো ওদেরকে 2 মাসও দেয় নাই। আচ্ছা, এই যে দেখেন, এ তো দেখি বাবার নেশায় পড়ে গেছে রে বাবা। আর সে আমার সাথে শুরু থেকেই বিয়ের আগে সে যে এখন নতুন BMW গাড়িটা চালায়, এটা তার 15 লাখ টাকা অ্যাড করে আমার কিনে দেওয়া। যাক ভাই, 2 মাস বিয়া টিকুক আর না টিকুক, শালাই তো একটা BMW জিতা নিছে। টিকটকের কাছে BMW আছে, বেঞ্চত বালডা ফালাইছি জীবনে। ঠিক ভালোই তো চুল টুল রং করে টিকটক ভিডিও বানাইতাম, তাইলে হয়তো বা আমার সারা জীবন গেমের মধ্যেই ল্যাম্বরগিনি চালাইতে হইতো না, বাস্তবেও চালাইতে পারতাম। যাক, নিজের আত্মরক্ষায় মামুন ভাই কি বলে? মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। আরে এখানে বিয়ের পরের কি আছে? তুই তো ভাই বিয়ের আগে থেকেই হিরোইনচি। প্রথমত আমি যখন জানতে পেরেছি সে নাকি ক্লাস 3-4 থাকতেই সে মাদকাসক্ত, ওই 3-4 অবস্থা থেকে সে তার মাদক গ্রহণের এক্সপেরিয়েন্স হয়েছে। এবং যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আমি নেশাগ্রস্ত। আরে তুই নেশাখোর ওটা তো বুঝলাম, কিন্তু তোর থেকেও তো বড় নেশাখোর ওই ব্যক্তি যে তোর কলার এতগুলো মাইক ধরে দিছে। শালা তুই এতটি মাইকের ওজন বহন করলি কেমনে? নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আরে ভাই তুই এত দুঃখ পাইতেছিস কেন? ভাই তোর তো কোনো দোষ নাই, দোষ হইতেছে কি ওই মেয়ের। কারণ ওই মেয়ে কোন দুঃখে তোর কাছে গেল না, আমি এটা বুঝলাম না ও কোন দুঃখে তোর কাছে গেল। বিশ্বাস কর ভাই, ওই মেয়ের জায়গায় যদি আমি হইতাম আর তুই যদি পৃথিবীর শেষ পুরুষও থাকতি, আমি তাও তোর কাছে গেতাম না, আমি কুত্তার কাছে গেতাম চুদা খাইতে। আমাকে অফার করেছে অনেকবার, নিজেও নিত, তার বন্ধু বান্ধব নিত, আমাকে অফার করতে অনেক, বলতো যে আমরা সেম ভাইবে থাকবো, তুমিও খাও আমার সাথে, এরকম। পাল পাকনামির একটা সীমা আছে, কিন্তু ভাই এইটা কি? ও মাদকে আসক্ত ভালো কথা, কিন্তু ওর বউরে মাদক অফার করে কে? তাও আবার ভাইব ম্যাচিং এর নামে। মানে বিষয়টা অনেকটা এরকম ভাবে দাঁড়াইলো যে ও যদি মাংসের ঝোল দিয়ে হ্যান্ডেল মারে ওর বউরে দিয়েও করাবো, ও যদি হট টমেটো সস দিয়ে হ্যান্ডেল মারে ওর বউরেও হট টমেটো সস দিয়ে ফিঙ্গারিং করাবো। ভাইব ম্যাচিং ধারা তো এটাই বুঝাইলো। কিন্তু যাই হোক ভাই, এটা তো আর কোনোদিন বাস্তবে সম্ভব না। এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে না ভাই, এই মেয়েটা কতটা অসহায় হইতে পারলে নিজের প্রাইভেট পার্টে মরিচের ফাঁকে আর হট টমেটো সস লাগাইতে দেয়? মানে কি কোন দিকে যাইতেছে দুনিয়া? এটা ভ্যানচোদ কোন দিকে যাইতেছে? আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। মনোযোগ দিয়ে দেখো এই চেহারাটাকে। এ হচ্ছে প্রফেশনাল টিকটকার প্রিন্স মামুন। ইনি নাকি উমরা করতে গেছিল, তাও আবার ভালোবাসার জন্য। ভাই ভালোবাসার জন্য মানছি উমরা করে? ভাই ও এক কথায় উমরা করতে গেছিল নতুন নতুন টিকটক ভিডিও বানানোর জন্য। আর যদি কোনো বান্দরে ভুলে ভালে ভালোবাসার নামে উমরা করতে যায়, ও হো হো, ওর শেষ পরিণতি হইতেছে কি এইটা। মানে সবকিছু ঠিক আছিল ভাই, কিন্তু আমি যখন প্রথম ওর মুখে এই উমরার ডায়লগটা শুনছি না, ও হো ভাই, আমার তখন সিরিয়াসলি মনটা চাইলো ওর পুটকির মধ্যে যায় না ইয়াবা মরিচের ফাঁকি আর হট টমেটো সসটা খালি বইরা দিই। এই মরিচের ফাঁকি আর হট টমেটো সস দিয়ে সেক্স করা তো ভাই ওর জন্য কিছুই না, কারণ ও এর থেকেও অনেক ভয়ঙ্কর লেভেলের সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে জড়িত। ছোট হয়ে গেছে কারণ সে ওই যে গাঁজা খায়, হিরোইন খায়, ওর তো কোনো গ্রোথ হয় না। ও আমাকে খুব গর্ব করে বলেছে সে 5000 বডি কাউন্ট তার আছে, 5000 সে গর্ব করে বলেছে আমাকে। হ্যাঁ, এখন তারপরে তারও 1 বছর অতিবাহিত হয়েছে। এখন আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বডি কাউন্ট কত। সে শুধু মেয়ের কথা বলেছে, অন্য জেন্ডারের কথা হিসাব করে বলতে পারেন নাই।
এখন ভাই সব থেকে বেশি অবাক করার মতো কাণ্ড হইতেছে কি এই অ্যানিমে ক্যারেক্টারের 5,000 বডি কাউন্ট। এখন এই 5,000 বডি কাউন্টের মধ্যে কিছু মেয়ে আছে, কিছু ছেলে আছে, কিছু কুত্তা আছে, কিছু ট্রান্সজেন্ডার আছে, কিছু বিড়াল আছে, কিছু ছাগল আছে, কিছু গরু আছে, যত যা যা আছে সব চুতছে এই শালায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হইতেছে কি এই লিস্টের মধ্যে তো ভাই মেয়ে মানুষ আছে ভাই। এই জেনারেশনের মেয়ে কি হয়েছে ভাই, কি হয়েছে এর, কি কোন ক্যাটাগরির পাবলিকের কাছে যায় ভাই চুদা খাইতে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেসব মেয়ে প্রিন্স মামুনের সাথে সেক্স করছো না, আমি একদম ক্লিয়ারলি বলে দেই ভাই তগর মইরা যাওয়া উচিত। তোরা বাইচাই কি করবি, এর থেকে ভালো তোরা একটা কুত্তার লগে সেক্স করতে, ওটা তোরা পর্নহাব বা XNXX এ ছাইরা দিতি, তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাইতো। যাক আমার আর ভাই রুচি নাই ভাই এটা নিয়ে কোনো কথা বলার। ভাই কি সেক্স ভাই, মরিচের ফাঁকি দিয়ে হট টমেটো সস দিয়ে যাক। এখন আমরা মূল বিষয়ে আসি। এই মামুনের ডাউনফলের মধ্যে আমাদের ব্লু ফেরি মানে নীল পরি লাইলার কি রিয়াকশন। জানার ইচ্ছাটাও নাই রে ভ্যানচোদ। না ভাই তুই একটু তোর বিবেক দিয়ে বিষয়টা একটু ভাইবা দেখ। ধরে নে তুই একজন একটা বড়সড় বরদোয়া দিছিলি, তোর বরদোয়াটা লেগে গেছে, এখন তুই কি করবি? তুই ইনস্টাগ্রামে এসে দু একটা পোস্ট দিবি আর ব্যাকগ্রাউন্ডে গান দিবি, এই আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো জানে না। রাখ ভ্যানচোদ, এইসব আচুদার মতো কাজ করলে তো সমাজে কেউ চুদবই না। এগোর এইসব ড্রামা দেখতে দেখতে ভাই আমি এখন বুইরা হয়ে গেছি। যাই হোক আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। আমার দ্বারা আর কোনো কিছু সম্ভব না, কারণ এই আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো জানে না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ আমার বুকের আগুনটা একটু নিভাইতে হবে, তা না হলে আমি বেশি দিন টিকতে পারবো না। এন্ড হ্যাঁ অবশ্যই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনের মধ্যে ক্লিক করতে ভুলবে না। নিচে যে ওই বামে একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওটার মধ্যে ক্লিক করে দিও। এখন তোমরা ক্লিক করবা নাকি কি করবা সেটা আমি জানি না। যদি তোমরা ক্লিকও না করতে পারো তোমাদের অবশ্যই নুন্নু আছে, যেমন ওটাতে একটা ডলাডুলি মেরে দাও, কিন্তু তাও ওই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক হয়ে যাওয়া দরকার। আর নতুন নতুন ভিডিওস এর আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখানে একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাও অন করে দিও যাতে তোমরা আমাদের নতুন ভিডিওস এর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে বাস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আমি গেলাম ভাই, আজকে আমি মরিচের ফাঁকি আর হট টমেটো সস দিয়ে হ্যান্ডেল মারবো। সি ইউ অল নেক্সট টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগুন জ্বলছে